এখন যারা সলি বেগুন চাষ করছে গাছের গোড়া ইউরিয়া 10-26 পটাই দিচ্ছে খান কি ওইগুলো ওইখানে ভইলে পারে ইনফেকশন হয়ে যাবে জিলো। তখন মেয়েটা আমার কি করবে? হে তোর মেয়েকে এই কদিন ফ্রিজে ঠান্ডা জলে ঝাপটা মারতে বল, ঠান্ডা করে রেখে দিতে বল, সে যতদিন না আসে গরম করতে মানা কর। বেরো কেলা চুদা মিনছে, ঠান্ডা পানি ঝাপটা মেরে তো আরো আর কষ্ট বাড়বে। হে তবে গাঁয়ের মারা মাগি ওই ভইতে বল গাদি ভইলে ইনফেকশন হয়ে যাবে, তখন দৌড়ে বেরাবে, আমি কিন্তু 1 টাকাও দেবো না, ডাক্তারখানা নিয়ে যেতে বলে দিলাম আমি। বাবা ইনফেকশন হলে ইনডাটিন দিয়ে দেবো। মেয়ে জানা আমার মাকে ইনডাটিন দিয়ে মারবে তার আগে। সেই ফেদা এক এক সময় ইচ্ছা হচ্ছে 2 লিটার পেট্রোল কিনে লিখে জঙ্গলের ভিতরে খেয়ে বুনে শুয়ে পড়ি আমি। তাহলে হারে মা এই কদিন কষ্ট মষ্ট করে ধরে রাখ, তো শ্বশুর আবার কি বলছে দেখ, বলছে সলি বেগুন ওখানে বললে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তাইলে ওইসব করতে হয় না, জামাই যতদিন না আসে একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ। সম্ভব নয় মা, সেটা সম্ভব নয়। সম্ভব যখন লয় বৌমা, তাহলে দুটো মাগড়া বেগুন কিনে দিচ্ছি, সাদা বেগুন ভইলে একবার ওয়াশ করে লাও, তাহলে দেখো সব সম্ভব হয়ে যাবে। এই মাঙের মতো কথাগুলো বলো বলি না, এক এক সময় আমার মাংটা চিড়বিড়িয়ে চলে যায়। তাহলে এই চিড়বিড়ি নি মাগি, এটা 2-4 দিন কষ্ট মষ্ট করে থাকতে হবে না, ভাতা নাই যখন ঘরে। সে আমি বুঝিয়ে বলবো তো, তারপর মাগড়া বেগুন হইতে মারা চলে তুমি। আমি বলেছি মাগি তোরাই তো বেগুনের কথা আলোচনা করছিস। এ মা তুই চুপ কর, ঝগড়া করিস না। বেশ তাহলে তাই কর, তুই শ্বশুর যা বলছি তাই কর, 2-4 দিন একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ, দেখি হয়। সে বাড়ি চলে আসবে, সে বাড়ি চলে আসবে, সে বাইরে থাকা ছেলে লয়। তুই তাকে একটু গালগালাজি করেছিস বলি সে এখন আসতে চাইছি না। আমি গাল দিইনি রে মা, কি আর বলবো তোকে বল, তুই এরকম করছিস, আমি গাল দিইনি রে তাকে। তুমি যে মেয়ে বৌমা, তুমি আবার গাল দেবা না? তুমি আমার সামনে থেকে 2 দিন মেরেছিলা, তুমি তাকে 2 দিন মেরেছিলাম, একদিন কিসের জন্য মেরেছিলাম সেটা তো আপনি ভালোভাবে জানেন। মেয়ে সমস্যায় পড়তে এসেছিল, সেই অবস্থায় বড় হয় বলো। শুধু বিয়ে করলেই হয় না, স্বামীকে বুঝাইতে হয়। কি আমার বালের স্বামী হে, 4 আনা পয়সা ইনকাম নাই, উটকুচুদা স্বামী, খাটি শুধু ভরা স্বামী সে। তুমি আছো বলে ছেলেটা কোনো দুমুঠো দুবেলা খেয়ে বেঁচে আছে, তুমি না থাকলে সেটা তো ভিক্ষাই করে খেতে হয়। এই মাগি, লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায় তার ছেলে ভিক্ষা করবে? খান কি বলছিল? আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবলো। তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেতে দেবা, তুমি মরে যাওয়ার পর কি হবে হে সেই খেয়াল কি রেখেছো? মাগি বাড়ি নাই, আমার জমি জায়গা নাই, ওখানে বেচবার খাবেলো, তোকে বেশি বকতে হবে না। মা ঝগড়া করিস না, চুপ করে বস। আমি ঝগড়ার কথা বললাম মা, ওই তো বলছে। হ্যালো, আমার খুব খিদে লেগেছে, 3-4 গ্রাম ঘুরে পাক মেরে আমার গাঁট ফেটে গেল, চো খেতে দিকে আমাকে। বার পুকুরে যাও, দি চান করে চলে এসো, যাও, এই অবস্থায় ঘরে ঢোকা হবে না। তুমি 4-5টা গ্রাম পাক মেরে এসেছো, তুমি গা চান টান করে এসো, যাও দিছে ভাত খাবা। কেন বড় আমার গাইকে ভূত পেতে নিয়ে লেগেছে নাকি, তাই ঘরে ঢোকা যাবে না? বাবা ঠিকই বলছে, চান করে এসে ফ্রেশ হই না, দিয়ে এসে ঘরে ভাত খেয়ে নেবা, যাও। যেমন শালা 12 চুদা ছেলে তেমন শালা 12 চুদা বৌমা, জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ফেটা। ও কাদা কুকুর বেটাটা আবার কি হবে হাসছে দেখ। আমি হেঁটেছি মারা। তোকে বলিনি রে শুয়ে বাচ্চা, তোর পেছনে যে বসেছে তাকে বলছি। দুজনেই ওখান থেকে উঠে আয়, আলু সোনার ডাল আছে, ভাত খেলি গায়। আমি আলোচনা খাবো না। হাতা খালি হাতা কুকুর বেটা আলু সোনা খাবি না, তা কি খাবি রে? খুঁজি পাগুজি চবে আলোচনা ডাল ভাত ভালো তো ভাই, তো খাবো চল। তুই খাবে তুই জিম ভাই, খানা আলোচনা আমি খাবো না, আলোচনা। হাতা এই মুখে স্যান্ডেলে করে মারবো। আমি জিম মানে দিয়ে ভাত খাবো। আইবে তাও চাইবে ওখান থেকে। হ্যালো, অত চিন্তা ভাবনা করতে হবে না, চ ভাত খেলি গা, আমি আছি তো। তোর মতো মেয়ের কাছে আবার পুরুষ মানুষের অভাব লো। তোর এই ভরা জৈবন একবার পেটের কাপড়টা সরিয়ে দিবি, তা ছেলে পেলে লাইন লেগে যাবে লো। তুই আবার টেনশন করছিস ভাতারে লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করবো না। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো সবকিছু আমার স্বামীকেই দেবো। আমি তো জানি আমি রাস্তাতে গেলে অনেক ছেলে আমার পেছনে লাগবে, কিন্তু আমি আর ওইসব ছেলে পেলে চাই না। আমি আমার নিজের স্বামীকেই সবকিছু দিতে চাই। দিতে চাস তাহলে খুব ভালো কথা, একটু ধৈর্য ধরে থাক। চ কোনো সব কথা বাদ দে, ভাত খেলে গেছো। যাই রে